অনেকে বলে না যে কি করি সারাদিন তো বসে বসেই থাকিস, তো এই ভিডিওটা তার জন্য, তার উদ্দেশ্য করে বানানো। যারা আমাকে এই কথাগুলো অনেকে বলে যে কি ব্যাপার সারাদিন তো বসেই থাকিস, কোনো কাজ করিস না, এটাই হচ্ছে তাদের জন্যই বানানো। তো দেখো আমি সকাল থেকে কি কাজ করি না করি সেগুলো কিন্তু সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। আর যে এইসব কথা বলে তাকেও এই উদ্দেশ্য করে কথাগুলো বলে যে সকাল থেকে কি কাজ করি, দেখো সারাদিন তো বসেই থাকি, তাই না? এগুলো হচ্ছে বসা কাজ, এগুলো কাজ কিন্তু অন্য কেউ করে দিয়ে যায়। এই কাজগুলো কিন্তু মানে যারা বলে তারাই হয়তো এই কাজগুলো করে দিয়ে যায়, আমরা কিন্তু এই কাজগুলো করি না, আমরা তো বসেই থাকি, শুধু খাই আর ঘুমাই, তাই না বন্ধুরা? তো সকাল থেকে দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে কিন্তু আমি রান্না করব নিরামিষ তরকারি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু বুধবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, তাই জন্য আজকে কিন্তু আমরা মাছ মাংস কিছুই খাবো না, তাই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না করবো। তারপরে দেখো একটা গাছের থেকে একটা পেঁপে পেরে নিলাম। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে পেঁপে খাই না, পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, তাই জন্য আজকে কিন্তু রান্না হবে পেঁপে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে নিরামিষ তরকারি আর বড়ি দিয়ে। সত্যি ভালো লাগবে খেতে, অনেক দিন পর পর কিন্তু খেলে কিন্তু এইগুলো খাবারগুলো সত্যি অসাধারণ লাগে। তো মাঝে মাঝে আমরা সেরকম নিরামিষ খাওয়াই পড়ে না আমাদের বাড়িতে, কিন্তু এখন কিন্তু নিরামিষ খাওয়া পড়ে গেছে, যেহেতু সপ্তাহে একদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়। আর এই নিরামিষটা এই বুধবারেই হয়, ডাল রান্না হয়, নিরামিষ হয়, যেগুলো একদিন হয়। সকাল 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 থেকে যে বসে বসে থাকি, এগুলো কাজগুলো কে করে দিয়ে যায় এটাই আমি ভেবেই পাই না। যে যারা বলে কাজগুলো কথাগুলো যে কেন বলে, সকাল থেকে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত কিন্তু আমরা বসে থাকার সময় পাই না, যে এত কাজ থাকে, এত পরিমাণে কাজ থাকে। দেখো কিন্তু আমি কিন্তু সকালবেলা বেশি সেরে সব রান্নাবাড়ি করে কমপ্লিট করে তারপর দেখো চলে এসেছি বেগুন খেতে, বেগুন তোলার জন্য। কারণ এখানে কিন্তু এই বেগুন তোলার জন্য কেউ থাকে না, আমাদেরকেই তুলতে হয়, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই তুলি। আর এই বেগুন তোলার জন্য কে মুনিশ নেবে, যেহেতু বেগুনের অনেক সস্তা, বেগুন তো দামই নেই, তাও তুলতে হবে, যেহেতু বেগুন না তুললে কিন্তু বেগুনগুলো বুড়ো হয়ে যাবে, ভালো লাগবে না। আর তাই জন্য দেখো কচি কচি বেগুনগুলো যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। আর কি করব বলো তো, যেহেতু এগুলো তো তুলতেই হবে, বাজারে বিক্রি করতে হবে, যাই হোক যেইটুকু যেইটুকু দাম দেয় সেইটুকুই আমাদের লাভ, আমরাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও।